কানাডার টরন্টো নগরীর রিজেন্ট পার্ক গলফ খেলার মাঠে আমার নাতি ফুটবল খেলার প্রশিক্ষণ নিচ্ছিল। আমি পাশে দাঁড়িয়ে, পাশেই রয়েছে একটি কন্ডোমিনিয়াম। হঠাৎ শুনলাম সেই কন্ডোমিনিয়ামে ফায়ারের অ্যালার্ম বেজে উঠল। অর্থাৎ ঘরের ভিতরে ফায়ারের অ্যালার্ম লাগানো থাকে, সেটা অগ্নি দুর্ঘটনা কিংবা ধোঁয়া উঠলে, ঘরের ভিতরে ধোঁয়া জমে থাকলে এই অ্যালার্ম বেজে ওঠে। এই অ্যালার্ম বাজার সাথে সাথে আর চিন্তা করতে দেরি হলো না যে সেই কন্ডোমিনিয়ামে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। এই চিন্তা করতে করতেই মাত্র 5 মিনিটের মাথায় দেখলাম সেখানে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি চলে এসেছে এবং তারা এসেই হুট করে ভিতরে ঢুকে গেল। অবশেষে গিয়ে একটা রুমে পাওয়া গেল যে পাকঘর থেকে ধোঁয়া উঠেছে, আর সেই ধোঁয়ার কারণে অ্যালার্ম বেজে উঠেছে। অবশেষে সেই ফায়ার সার্ভিসের গাড়ি দুটি ফিরে চলে গেল। এই হলো কানাডা। কানাডার ফায়ার সার্ভিসগুলো এত সচেতন যে ঘটনা যদি কোথাও ঘটে কিংবা সিগন্যাল আসে, তৎক্ষণাৎ এই ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসে উপস্থিত হয়। আর আমাদের দেশে তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবার পরে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। কানাডা এবং বাংলাদেশের মধ্যে ফায়ার সার্ভিসের ব্যবধান এইটুকু। দেখুন এই ফায়ার সার্ভিসের সার্ভিস।